দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জিতে সরকার গঠনের পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এমনই প্রত্যয় ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের কণ্ঠে। এর পরের যাত্রায় সেই লক্ষ্যেই অটল থেকেছে তার সরকার। বিভিন্ন রকম চ্যালেঞ্জের সম্মুখীন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে বিচার বিভাগের উপর মানুষের আস্থা ফিরিয়ে আনাই ছিল সরকারের মূল চ্যালেঞ্জ। এ লক্ষ্যে বিচারাঙ্গনে দৃশ্যমান হয়েছে নানামুখী সংস্কার। নারী ও শিশু নির্যাতনের মামলা নিষ্পত্তিতে উচ্চ আদালতে বিশেষ বেঞ্চ গঠন, বিভিন্ন জেলায় ই-বেইল বন্ড যেমন চালু হয়েছে, তেমনি লিগ্যাল এইড ও বিকল্প বিরোধ নিষ্পত্তির উপর দেয়া হয়েছে বিশেষ নজর। মামলা দ্রুত নিষ্পত্তির জন্য উচ্চ আদালতে পুনর্গঠন করা হয়েছে বেশ কয়েকটি বেঞ্চ। বেল পাওয়ার পরে ওই বেল বন্ড কারাগার পর্যন্ত পৌঁছতে মুক্তি পাওয়া পর্যন্ত 12টা ধাপ লাগত। সেখান থেকে ম্যাজিস্ট্রেট সাহেব অর্ডার করছেন জামিন অর্ডার হওয়ার সাথে সাথে একটা বেল বন্ড জমা দিলেন আপনার স্মার্টফোন দিয়ে, ওখান থেকে একটা ওটিপি আসবে, and it is done. গেল 6 মাসে আইন অঙ্গনের অন্যতম ঘটনা সংবিধানের ৫ম সংশোধনী বাতিলের রায়। এর ফলে সংবিধানে পুনর্বহাল হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ফিরেছে গণভোটের বিধান। যে কাঠামোতে নির্ধারিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল ছিল, সেটি হয়তো এখন পরিবর্তিত পরিস্থিতিতে আরও রিডিফাইন করবেন। এছাড়া পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘটনার 19 দিনের মাথায় ঘোষণা ছিল দেশের বিচার বিভাগের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। বিএনপির আইন বিষয়ক সম্পাদকের দাবি, দীর্ঘদিন পর বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। জুডিশিয়ারির জন্য সরকারের সকল তরফ থেকে তীক্ষ্ণ দৃষ্টি আছে, যেন মানুষ দ্রুত বিচার পায় এবং ন্যায় বিচার পায়। এদিকে বিএনপি সরকার গঠনের পর মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার রায়। গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলা, রামপুরায় কার্নিশে ঝুলে থাকা একজনকে গুলি ও 2 জনকে হত্যা মামলার রায় সহ মানবতা বিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলার রায়ও এসেছে এই সময়ে। সংকটের প্রশ্নটা তো আপেক্ষিক। চিফ প্রসিকিউটর জানান, সরকারের প্রথম 6 মাসে 16টি মামলার তদন্ত শেষ করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। এই সরকার ক্ষমতায় আসার পরে 3টি মামলার রায় দেওয়া, 12টি মামলার রিপোর্ট সাবমিট করা, 4টা মামলার ফর্মাল চার্জ দাখিল করা, আরও প্রায় 10টি মামলার নতুন রিপোর্ট সাবমিট হতে যাওয়া, এই সব কিছু মিলিয়ে আপনি এর চেয়ে সফলতা কি হতে পারে? আমি তো মনে করি যে এটা সরকারের সদিচ্ছার বহিঃপ্রকাশ। আইনাঙ্গনে সরকারের এমন নানামুখী ইতিবাচক অগ্রগতির পরও রয়ে গেছে কিছু অসঙ্গতি। বিচারক সংকটের সমাধান যেমন হয়নি, তেমনি বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় বিলুপ্তি নিয়ে অসন্তোষ রয়েছে আইনজীবীদের মাঝে। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।